হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন চলছি। সকাল থেকে তোমাদের যে খবরটা দেব বলে আমি এক্সাইটেড। ওই যে বড় টপটা এনেছি তার রহস্য। টেন টেন। আমার যে কজন জলসাচ্ছি আছো, আমি পুরো পাক্কা বলতে পারবো এই গাছটাকে কেউ দেখোনি। এটা অ্যাকচুয়ালি আমাদের ওই রান্নাঘরের পিছন দিকটা হয়েছিল, আমরা নিজেরাও দেখিনি। রান্নাঘর ভাঙা হলো তখন দেখতে পেয়েছি। এটা নতুন বিড়াল, আয় আয় আয়। কি জল দিয়ে রেখেছিলে আগে থেকে? জল তো আমি অল্প অল্প রোদই দিই, ওই কারণে দেখ মাটিগুলো এখনো নরম হয়ে আছে। আমরা ঠিক করেছি সমস্ত গাছ এদিক থেকে ওদিক করব, এর টব আলাদা করব। গাছেরই রিপোর্টিং হবে। আমাদের এই যে কচু পাতা গাছটা আছে, এইটাকে এবার টবে বসানো হবে। এই তো গোড়া বেরোচ্ছে। মানি প্ল্যান্টটারও না গ্রোথ এতটাই ভালো হচ্ছে, আমার মনে হলো একটুখানি টবে আর হবে না, এটাকে আমরা বড় টবে ঠিক করছি। হ্যাঁ, বড্ড কাদা হয়ে গেছে। ওয়েলকাম বল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নিউ এন্ট্রি। আমাদের না ইনডোর গুলো বসানো হয়ে গেছে, এবার যাচ্ছি জবাগুলোকে বসাতে। চলো বাবা, তুমি তো এরই মধ্যে এই দিকটা ভর্তি করে ফেলেছো সমস্ত কিছুতে। অসুবিধা এই সামনে সাইকেল বার করতে হয়। এটা এই সাইকেল বলতে মনে পড়লো, মা আমার সাইকেলের অবস্থা কি দেখতে হবে, যেতে হবে। আজকে না আমার নাচের ক্লাস দিয়েছে, আমার সামনে একটা প্রোগ্রাম আছে, আমি জানতাম না। হুট করে স্যার ফোন করে বলছে যে 14 তারিখ প্রোগ্রাম। এখন 14 তারিখও কিনা ঠিকঠাক জানি না, বাট খুব তাড়াতাড়ি, আজকালের মধ্যেই। আজকে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কারণটাই দেখ, আসলে না আমি পুরো হা হয়ে গেছি। বন্ধু এসে বলছে তোমার কি আজকে নাচের ক্লাস আছে? আমি বলছি ও কি করে জানলো, ওর তো জানার কথা নয়। তখন বন্ধু বলছে যে তোমার তো সাইকেলটা বাইরে বার করা আছে। কাকিমা তুমি কি হলুদ সব দিয়ে দিচ্ছ, হাতটা দেখ একবার বন্ধু, তুই আজকে পুরো প্রমাণিত হয়ে গেল। ওই হাতটা রাখ। বাঁ দিকে দেখ, কি গাছ বলতো? গাছটার নাম কিন্তু আমরা সত্যিই জানি না। আজকে আমরা না উপরে জায়গা পাইনি বলে এই নিচে নদীর ঘাটে বসেছি। এখানটা কিন্তু বেশি ভালো লাগছে, পুরো সমস্ত কিছু দেখা যাচ্ছে, জল একদম মুখের কাছেই আছে। নাবি বন্ধু। সিরিয়াসলি কিছু কিছু হ্যাকছে এইভাবে কাজ করে যায়। এই যে এখানটা যেটা কালো হয়ে গেছিল অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তবে এখানটা একটু রং চটেছে, পরা যাবে। বেশ স্যাটিসফাইড আমরা। তুই আজকেও আবার ওটা পরবি? সবাইকার গালে, আমি কেন বাদ? চেঞ্জ। যে ক্লাসে গেলে জানোই তো আমি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই। যাই হোক, আজকে আছে রুটি আর ফেভারিট তরকা। আরে বুঝতেই তো পারছো পরের দিন সকাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলবো কাল রাতে ভেবেছিলাম, হয়ে ওঠেনি। ও শিডিউলটা না বড্ড ব্যস্ত চলছে। যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ওখানে তো মেনশন করা ছিল যে একজন এন্ট্রি করতে পারবে একটা চ্যানেল থেকে, বিশেষত একজন, আর আমরা সেখানে 3 জন কিভাবে এন্ট্রি নিলাম। আচ্ছা, ব্যাপারটা তাহলে শুরু থেকে তোমাদের বলি যে তোমরা একটা জিনিসকে খেয়াল করেছো, আমরা সবসময় শাড়িতে কমফোর্টেবল, কোনো অনুষ্ঠানে আমরা শাড়িই পরি। আচ্ছা, ও কেন শাড়ি পরে যায়নি?
মনে হয়েছে কি ও তো একেবারে ক্যাজুয়াল গিয়েছিল, একটা ব্যাগ কাঁধে নিয়ে। আমি যেমন নরমাল থাকি তার সাথেই একটু জাস্ট লাইনার লিপস্টিক যে। আর খেয়াল করে দেখেছো কি জয়শ্রী কি আমাদের সাথে এই সমস্ত অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ডে যায়? ওকে নিয়ে যাওয়ারই বা কারণ কি? এবার ব্যাপারটা তোমাদের খুলে বলি। আমার যখন মানে মেলটা আসে, আমি যখন রেজিস্ট্রেশন করি সঙ্গে সঙ্গে না ওর চ্যানেলটাও মানে ঝালচিনি থেকেও আমি কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম। আমাদের একসাথে দুজনের জিমেলও আসে, বাট আমারটার আসে কনফার্ম, আর ওরটা মানে এবারে ইউটিউব এতই সুন্দর ব্যবহার করেছে, মানে কিছু বলার ভাষা নেই। আমারটা যখন আসে তাতে লেখা ছিল কি যে সরি, হ্যাঁ। একটা অ্যাপোলজি টাইপের আর কি, যে এবারে এত কন্টেন্ট Creator হয়ে ক্রিয়েটারের গেছে। ভিড় যে তোমাকে আমরা নিতে পারলাম না। নেক্সট বছর তোমাকে কিন্তু ডাকবোই। আর এতই মানে ওখানে বারবার রুলস গুলো দেওয়া ছিল না যে একটা চ্যানেল থেকে একজনই যেতে পারবে। আমাদের প্রথম কথাই হয়েছিল, আমি ফার্স্টে বলেছিলাম যে আমি যাচ্ছি না, যেহেতু সব জায়গায় আমরা দুজনই যাই। তারপর মনে বললো যে দেখো আমি না গেলে তো পুরো জলসাতে ফ্যামিলিটারই কিছু জানা হবে না, আর আমি যেহেতু এটাকে পরিবার বলেই মনে করি, তখন ও বলে ঠিক আছে আমি বাইরেটা থাকবো, কোন তুই ভিতরে যা। তবুও আমি না ওই একটু হেজিটেশন ছিল, তখন আমি ঠিক করি যে জয়শ্রীকে নিয়ে যাব, ওরা দুজন আমরা দুজন বাইরে থাকবো, ও ভিতর থেকে আসবে কোনো। আর আমরা যখনই ওখানে এন্টার করি অনেকেই আমাদের বলে যে কেন তোমরা তুমি কেন একা যাবে, তোমরা তো দুজনেই চ্যানেলটা চালাও। সব থেকে আমি বারবার আর একজনের কথা বলবো, স্পাইসি ক্যান্ডি, সে আমাদের বারবার বলেছে না ওকে নিয়ে যাবে, এই তুমি চলো, বারবার একটা কথা বলেছে। যাই হোক, সবেতেই তো জানো আমরা এরকম কোনো কিছু হলেই আমরা চুপ করে যাই, আমরা ভীষণ ভয় আর আমি পাই। চাইও না যে কোনো একটা মানে কি পরিস্থিতি তৈরি হোক, বাজে পরিস্থিতি হ্যাঁ। তৈরি হোক। আর তাছাড়া আগের বারে তো যা জানো অবস্থা হয়েছিল, বাপরে বাপ। মানে আগের বারে তো দুজন ছাড়ো, মানে কারোর সাথে কেউ গেলে তো ছাড়ো, অনেক ক্রিয়েটাররা এমনি ঢুকতে পারেনি। সো আমি না ওই রিস্কটা আর নিইনি, আমি একাই এন্টার করি। বাট ভেতরে ওই যে বললাম স্পাইসি ক্যান্ডির কথা, ও তখনও বলছিল যে বোনকে খুব মিস করছো না। তার কিছুক্ষণ পরে জয়শ্রী আমাকে জানায় যে রুম্পাদি ভিতরে ঢুকতে পারে। আমি বোধহয় ফোনে কথা বলা শেষও করিনি, ও এন্টার করে, আর আমি এত ওই সময় চেঁচিয়েছে, মানে সবাই ওকেই দেখছিল, ও এত চেঁচিয়ে ফেলেছে যে সেই যেমনকার ভিডিওগুলো খুব এখন ভাইরাল হয়, এয়ারপোর্ট থেকে কেউ ধরো বাড়ি ফিরছে বা ওইরকম ট্রেন থেকে কেউ নামছে, অনেক দিন পর দেখা হলে যা হয় সেইটা 1 ঘন্টা না 10 মিনিটে, বেশিক্ষণ নয়। 10 মিনিটের ডিফারেন্সে দিদির এক্সপ্রেশন সেম এসেছিল। আমি না কিছুক্ষণ কি ভিডিও করেছি ও জানি না, ও চেঁচিয়ে গেছে, ইয়া মানে যাচ্ছে তাই যাই রকমের। হোক এরপরেও আমাদের কিছু কথা বলার আছে। মানে তারপর আমরা দুজন যখন এন্টার করি তার 10 থেকে 15 মিনিটের মধ্যে জয়শ্রী সেম ফোন করে। রিঅ্যাকশন আমাদের এসেছে যে বন্ধু ঢুকছে। জয়শ্রীও ঢোকে, ও আনতে যায়। কারণগুলো এবার আমরা বলে দিই, কিছুই নয়। আমরা এন্টার করার পর একে অনেকেই বলে যে তুমি কেন ভেতরে ঢোকুনি, বা তুই বল তোর হ্যাঁ, ব্যাপারটা। ভিতরে কেন ঢুকুনি? এবার ওখানে যারা সব কি বলে ওগুলোকে, যারা Leader না নাকি? না 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 Management team? হ্যাঁ হ্যাঁ, ওরা এসে বলছে যে তুমি কেন বসে আছো, আমরা দুজন বসে আছি বাইরেটা। আমি বলছি আসলে আমার দিদি গেছে তো ভিতরে, আর একজন করে এলাও দিয়েছে। আমি বলছি তখন উনি বলছেন ঠিক আছে দাঁড়াও আমি দেখছি, ভিতরে গিয়ে কথা বলে উনি বলে চলো আমার সাথে। আমি বলছি, সত্যি যাবো? ব্যাপারটা কি হচ্ছে? গিয়েই বলো যাও যাও, গিয়ে তোমার চ্যানেলের নাম বলো, গিয়ে একটা মনে হয় নাম রেজিস্টার করালো, এরকম করিয়ে বলো ঠিক আছে তুমি ঢুকে যাও। আচ্ছা, জয়শ্রীর ক্ষেত্রে কি হয়েছে সেটা আমি বলছি। জয়শ্রী ওখানে বসেছিল, অবভিয়াসলি আমরা না ভিতরে ভাবছিলাম যে দুজন ঢুকে গেলাম, আর ও, জয়শ্রী হ্যাঁ, হ্যাঁ। কি হবে। তো ও বলছে প্রথমে ওরা দেখেছে যে কিছু ফ্যামিলি মেম্বার বলছিল আমাদের ঢুকতে দিন না, আমরা হ্যাঁ, কিচ্ছু হ্যাঁ, করবো না, হ্যাঁ। আমরা শুধু অনুষ্ঠানটা দেখবো। জয়শ্রী বলছে আমি যাইনি, না, কারণ আর- আমার কেমন কেমন হ্যাঁ, লাগছে। আর ওখান থেকে বারবার এসে বলছিল তোমরা কি কোনোভাবে ভিডিওর সাথে সাথে যুক্ত। জয়শ্রী যদিও কিন্তু অনেক ভিডিওর সাথে আমাদের যুক্ত, ও যুক্ত, বলেছে যে ও প্লন্ট করেনি করেনি। আর কি, ও যেতেও চাইনি আমাদের ওই পরিচয়ে। তারপর অনেকবার এসে বলে যে হ্যাঁ। তোমরা যেতে পারো, যে কজন আছো ভেতরে ঢুকতে পারো। ও তখন গিয়ে জলসাচি চ্যানেলটা দেখায়, হ্যাঁ। দেখিয়ে নাম
নাম রেজিস্ট্রেশন করিয়েছিল হ্যাঁ, ওরা, হ্যাঁ, হ্যাঁ। নাম রেজিস্ট্রেশন করিয়ে ও যা হোক ভিতরে ঢোকে। তো এই ইভেন্ট নিয়ে আমাদের না বলার কোনো ভাষা নেই, এত ভালো ইভেন্ট। আমরা তো দুটো অ্যাটেন্ড করেছি, প্রথমটাও কিন্তু আমাদের সাথে যথেষ্ট ভালো ছিল আর বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও একটু খটকা লেগেছিল। কিন্তু লেগেছিল। এইবারের ইভেন্টের মতো আমাদের ইভেন্ট বলার কিচ্ছু নেই, মানে কি বলবো, 100তে আমি 120 দেব। তাদের ব্যবহার, আচার আচরণ বা আমাদের কমফোর্টেবল ফিল করানো, কে আমরা, কি আমরা, মানে প্রতিটাতে আমি বহুত হ্যাঁ বোঝাতে পারবো না। মানে যিনি আর কি গেটে আমাদের মেলটা চেক করছিলেন, উনি যথেষ্ট বয়স্ক, মানে মনে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করি। তিনিও বলছেন প্লিজ ম্যাম আসুন। মানে সিরিয়াসলি আমরা তো এইসবে অভ্যস্ত নয়, ওই দু চারটে ছাত্রছাত্রীদের স্যার ম্যাডাম শুনে শুনে ওই একটু যা হয় আর কি। আর তারপর সমস্ত কিছু ভেতরের অ্যাম্বিয়েন্স, হোস্ট ছিলেন তারা যেভাবে আমাদের কমফোর্টেবল ফিল করিয়েছেন, বা যার সাথে যখন আমরা ভিডিও বানাতে গেছি তারা যথেষ্ট হাসি মুখে আমাদের সাথে কোঅপারেট করেছেন। খাওয়া দাওয়ার ফুড কোয়ালিটি নিয়ে তো বলার কিচ্ছু নেই, প্রতিটা খাবার সেরা। বা তোমরা যেটা দেখছো না প্লেটে, ওর 1/3% আমরা খেতে পারিনি। হ্যাঁ তো হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল। আর বাড়িতে এসে না যখন কথাবার্তা হচ্ছে, এমন অনেক জিনিস আছে না যেগুলো আমরা দেখতেই পাইনি। আর হয়তো দিদি খেয়েছে সেটা আমি খাইনি, আমি যেটা খেয়েছি সেটা দিদি খাইনি। কোথায় কোন কাউন্টার ছিল ঠিকঠাক বুঝতেই আর পারিনি। ওই যে অত খাবার না, এখন মনে হচ্ছে যে ওই খাবারগুলো যদি আমার সাথে থাকতো আমি একটু একটু করে খেতে পারতাম, তখন কি খেলাম কি জানি। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমরা খাবার দেখোনি বা এরকম জায়গায় যাওনি, সেটাও একদমই ঠিক। ঠিক, দুবার হ্যাঁ। গেছি, হ্যাঁ। এই নার্ভাসনেসে আমাদের সবই গুলিয়ে গেছে। বাট খাওয়া দাওয়াটাকে না সাইডেই রাখলাম। এই যে লাইফ টাইম মেমোরি, থ্যাংক ইউ। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, আর আজকের ভিডিও বানানোর আছে। টাটা। Bye.